হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আল্লাহ যখন যেইভাবে রাখছে, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। তো আজকে মনটা বলতে গেলে একদমই ভালো নাই। তো গতকালকে তো আপনারা সবাই বেশ কম জানছেন যে বাপি ভাইয়ার মা মারা গেছে। তো আমরা সবাই কিন্তু জানি যে মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে অথবা কি হয়েছে ওনার, তো আমরা তো আগে কেউ জানতাম না। তারপরে এখন আমরা খোঁজখবর নিয়ে দেখছি অথবা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কিভাবে উনি মারা গেছেন, শুনছিলাম। তো আন্টির জন্য খুবই খারাপ লাগতেছে। আমার গতকালকে রাতে আমার একটু ঘুম হয় নাই। আমি শুধু সারাক্ষণ আমার মনে হয় যে চোখের সামনে দিয়ে শুধু বাসতেছে ওনার চেহারাটা। আমি তিশাপুর অথবা বাপ্পি ভাইয়ার পিছনে যে ভিডিওগুলো, তার বাপের বাড়িতে আসার আগে যে ভিডিওগুলো, তার শ্বশুর বাড়ির ভিডিওগুলো আমি কয়েকটা ভিডিও দেখছি কালকে সারাটা রাত। বারবার শুধু আন্টিকে একটু টেনে টেনে দেখতেছি উনি কি বলতেছে, অথবা তাবিয়ার সাথে যে অনেক খেলাধুলা করতেছে। তাবিয়াকে উনি অনেক আদর করতো, অনেক মায়া করতো। বলতে গেলে ওনার একটা প্রাণ ছিল তাবিয়া। তারপরও এখন আমি একটা জিনিস চিন্তা করলাম, তাবিয়া এখন কি করবে তার দাদিকে ছাড়া। তাবিয়াও তার দাদিকে অনেক মায়া করতো, তার দাদিও তাবিয়াকে অনেক মায়া করতো। লাস্ট একটা ভিডিও তিশাপুর ভিডিওতে ছিল, যখন উনি হয়তোবা পেনশন উঠিয়ে তারপরে বাজার করে নিয়ে আসছিল, তখন দেখে লাস্ট ভিডিও ওইটাই ছিল। তো যখন আমি তার ভিডিওটা দেখছি, কত স্মার্ট না ছিল অথবা কত স্ট্রং ছিল সে, এখন হঠাৎ করে মারা গেছে। তো উনি যখন হঠাৎ করে ওনার কাছে যখন খারাপ লাগতেছিল, তখন তার নাকি ফোন দিছিল যে দাদির খারাপ লাগতেছে। বাপি ভাইয়ের কাছে ফোন দিছিল যে দাদির খারাপ লাগতেছে, দাদিকে এখন কি করব। সে মোবাইলটা হাতে নিয়ে বলতেছিল যে না, আমার কিছু হয় না, জাস্ট এমনি একটু বুক ব্যথা করা, ঠিক হয়ে যাবে। তারপরে বাপি ভাইয়া ফোন দিয়ে বলতেছে পাশের ঘরে যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে কি হয়েছে। এখন তো আর বললে তো সে সাথে সাথে তো আর যাই খুঁজতে পারবো না, সময় তো লাগবে। তবে হয়তো একটু খারাপ লাগতেছে বেশি। বাপি ভাইয়া একটা ছেলে, তার একটা মেয়ে, দুইটা ছেলে মেয়ের একটা ফাঁসা নাই। যেহেতু যে যার কর্মস্থলে একটু ব্যস্ত, ফাতেহা নাজরিন আপু তো সে তো বাহিরেই থাকে। আর বাপি ভাইয়া তো জানতো না যে তার মা অসুস্থ হয়ে গেছে। যদি তার মা অসুস্থ হতো আগে যদি জানতো, তাহলে তার সে থাকতো না। ভালো মানুষ, সুস্থ মানুষ রেখে আসছে, সাথে তার ছেলেকেও রেখে আসছে। সবসময় তো এরকমই করে, তার ছেলেকে রেখে আসতো। তো যাকার মরণ কখন কিভাবে হয় কেউই তো জানে না। দেখা গেছে এখন তো আর বাপি ভাইয়ের এখানে কোনো দোষ নাই। সে তার শ্বশুর বাড়িতে আসছে, যে কোনো একটা বেড়াইতে আসুক বা যে কোনো একটা কাজে আসুক। আর আসলে তো সে তো আসছে একটু শ্বশুর বাড়িতেই এর জন্য যে শাহিন ভাইয়ার মেয়ের অনুষ্ঠান, যার জন্য সে আসছে। আর এমনিতে বেড়াইতে আসছে, সে তো সবসময় এভাবেই রেখে আসে। তা এখন যে তার এইভাবে মৃত্যু হয়ে যাবে সে তো কল্পনাও করে নাই। যাক, আল্লাহ হয়তো রাখে নাই রিজিকে, এই কারণে এভাবে তার মৃত্যুটা হয়েছে। তো হঠাৎ করে তার বুক ব্যথা করা 5টা মিনিট নাকি যায় নাই। 5টা মিনিট না যাইতেই সে শুনতেছে চিৎকার, সবাই হই হুল্লার করতেছে, চিৎকার দিতেছে। তখন বাপে ভাবলো যে না, হয়তোবা আমার মা নাই। তো উনি চিৎকার দিয়ে যখন কান্না করে উঠলো, তো তার শ্বশুরবাড়ির সবাই তাকে করে একটা গাড়ি নিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছে। আর আন্টি নাকি যখন আন্টির কাছে খারাপ লাগতেছিল, তখন নাকি আন্টি করলো, সবাইকে ডাক দিল। তো আন্টি নাকি শর্ট ইয়েতে নিচে ফ্লোরে বসে গেল। বসে গিয়ে সবাইকে আগে কেসি গেট খুলছে, তারপরে কেসি গেট খোলার পরে ফ্লোরে বসে গেছে। বসে যাই বলতেছে আমাকে অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও, আমি বাঁচবো না, আমাকে অক্সিজেন দাও। সে কিচ্ছু চায় নাই, শুধু চাইছে যে আমাকে অক্সিজেন দাও, আমি বাঁচবো না, এই কথা বলে। তো তারপরে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 5 মিনিটের মধ্যে তার দমটা চলে যায়।
তো দুঃখের সাথে বলতেছি এইভাবে আন্টি হঠাৎ করে, এত সুস্থ মানুষ আর উনি একজন ভালো মানুষ ছিলেন, হঠাৎ করে যে চলে যাবে কল্পনাও করি নাই। আসলে ভালো মানুষ বেশি দিন থাকে না। আর এদিক দিয়ে আমি করতেছি, আজকে রান্না করা তরকারি ছিল না বলতে বাজারের তরকারি প্রতিদিন একই রকম একই আইটেম। তো আমি আমার শাশুড়িকে বললাম, আসলে মিষ্টি কুমড়া গাছগুলো এখন অতটা বড় হয় নাই, তারপরে বললাম যে আলু দিয়ে মিষ্টি কুমড়ার ডগাগুলো রান্না করতে, অনেক দিন হয়েছে খাই নাই, আর রমজান আসলে আর খাওয়া যাবে না, যার কারণে এখন আমি আর আমার জান দুইজনেই আমরা গেলাম। তো মিষ্টি কুমড়ার ডগাগুলো তুলে আনলাম। আপনারা তো দেখতেছেন যে আমি কিভাবে একদম নিচ দিয়ে করে তুলে আনলাম। তো আমি যেগুলো গোড়া দিয়ে যেগুলো মানে হয়ে গেছে, ভাতি হয়ে গেছে, ওইগুলো দেখে দেখে আমি কেটে নিয়ে আসলাম, অনেকগুলোই নিয়ে আসছি। তারপরে হচ্ছে এখন আমি এগুলোকে কেটে নিব। আর এদিক দিয়ে করলাগুলো, এগুলো হচ্ছে যে মানে আমাদের বাড়ির পাশে যে কোনো একজনের গাছে ধরছিল, তো ওগুলো আমার শ্বশুরে কিনে নিয়ে আসছে। উনিও করলা পছন্দ করে, আমিও করি, আমার কাছে বেশ ভালোই লাগে করলা। অনেকে তিতোর জন্য খায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে তো আরও বেশি ভালো লাগে। তো এখন প্রায় 10:30টার মতো বাজে, আমরা কেউ নাস্তা করি নাই। তো করলাম বুট ভাজি করলাম। তো বুট মুড়ি মাখাইলাম, পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে মানে চালার দিকে দিয়ে মাখাইলাম। আর এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে তরকারি কাটতেছি আর ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি আগে মাছ ভাজি করছিলাম, তো ওইটা শ্যুট করতে পারি নাই। তো মাছ ভাজি করলাম, আজকে মাছ ভাজি করব, মিষ্টি কুমড়ার ডগা দিয়ে আলু দিয়ে রান্না করব, আর করলা ভাজি করব। তো এখন আবার আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। তো আলুর সাথে একটা আলু দিয়ে দিছি একটু বেশি, তো একটু মানে একটু কাঁচা কাঁচা রাখবো। আমার শ্বশুর ওইভাবে পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে, ওরকম বাজারটাও ভালো লাগে, আবার একটু কাঁচা কাঁচা টাইপেরটাও ভালো লাগে। আর এদিক দিয়ে ভাত হয়ে গেছে, আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আমরা এদিক দিয়ে তরকারি কাটতেছি আর নাস্তা করতেছি। আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এক চুলাতে, তো ভাতটা হয়ে গেছে আর মাছ ভাজিও হয়ে গেছে। তো কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না কেন জানি। আমাদের বাড়িতেই বলতে গেলে আমার নানুর বাড়ি আর আমাদের বাড়ি তো এক বাড়ি হিসেবে পাশাপাশি। তো আমাদের বাড়ি তো কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, আমার ভাইদের বয়সী, তেমন কোনো বয়স হয় নাই, তার মাত্র বিয়ে হয়েছে, হয়তো বা 8 থেকে 9 বছর হয়েছে। 2টা সন্তান, একটা 4 বছর আর একটার হচ্ছে 7 বছর। হ্যাঁ, তো উনিও মারা গেছে অসুস্থ হয়ে, তার 4 দিন যেতে না যেতে আরেকজন মারা গেছে। তো মানে শুধু চারদিক দিয়ে শুধু মৃত্যুর খবর শুনতেছি। আর আমার শ্বশুর বাড়ির দিকেও মানে 1 মাস 2 মাসের ভিতরে অনেকগুলো মানুষ মারা গেছে চোখের সামনে। তো কি বলবো, আসলে বলার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে মানুষ দেখি ভালো, হঠাৎ করে শুনি তাদের মৃত্যুর খবর, খুবই খারাপ লাগে। কখন সবাই তো একদিন মৃত্যু সবের একদিন হবে, আমারও হবে, আপনারও হবে, সবেরও হবে। তারপরও কেন জানি মানে একটু খারাপ লাগতেছে এই আর কি। তো এদিক দিয়ে আমি মিষ্টি কুমড়ার ডগাগুলো বসিয়ে দিয়েছি। তো এখন ভালো করে কষানোর পর আমি এখানে জলের পানি দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিতেছি। তো এই দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমার ননদে তার শ্বশুর বাড়িতে গিয়েছে, তো যাওয়ার পর সে আসার সময় তো আমরা কয়েকদিন আগে মিষ্টি খাইতে চাইছিলাম। তো আমার ননদে বলছিলাম যে এই মিষ্টিগুলো ভালো লাগে খেতে। আর এই যে ক্ষীর চমচম যে মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো হচ্ছে আমার ননদের জামাই আমাদের জন্য আগে সবসময় আনতো, ভালো লাগতো। আর আমাদের এদিকে আমাদের সাটকিলে কিন্তু এই মিষ্টিগুলো, এত ভালো মিষ্টিগুলো পাওয়া যায় না, এগুলো রামগঞ্জে পাওয়া যায়। তো উনি সবসময় আমাদের জন্য আনতো। তো আমি খাইতে চাইছিলাম কালো মিষ্টিগুলো, তো আমার ননদে লালটাও আনছে, কালোটাও আনছে, তারপরে এই তো ক্ষীর চমচম এগুলো আনছে। খেতে চাইছিলাম বলে কিন্তু ননদে এনে খাওয়াইছে। তো ননদের হাজব্যান্ডকে আল্লাহ ভালো রাখুক আর ননদকে আল্লাহ ভালো রাখুক। আসলে কয়েকজনের আছে যে এরকম ভাইয়ের বউদের আবদার পূরণ করে। তো বিশেষ করে আমার ননদে আসলে অনেকটাই সে তো আমাদের আবদারটা পূরণ করলো। তো আমি এখন আমাকে ডাক দিছিল যে ভাবি মিষ্টি আনছি, সবাইকে ভাগ করে দেন। তো আমি এখন একটা
সাদা আর একটা কালা, সবাইকে দুইটা করে দিতেছি, কারণ কালোগুলো সবার পছন্দ আমাদের ফ্যামিলিতে। আর ক্ষীর খাওয়া চমচম মিষ্টিগুলো তো এমনিতেই অনেক ভালো, খেতে অনেক বেশি ভালো লাগছে। তো আমি সবাইকে প্লেটে করে বাটিতে করে এক এক করে দিতেছি, আর আমিও এখন খাবো, ভাগ করে দিতেছি সবাইকে। আর কয়েকটা পরে রয়ে গেছে, এগুলো আমি ফ্রিজের ভিতরে রেখে দিছি, আজকে আবার খাওয়া যাবে। তো এই মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে, মানে মিষ্টিটার জলটাও অনেক বেশি ভালো লাগে। তা আমি এখন খাইতেছি এই আর কি। তো কি বলবো, আপনারা সবাই আন্টির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। জানি না কিভাবে জানি ফাতিহা নাজনীন আপু অথবা বাপ্পি ভাইয়া এই শোক সামলাবে, আল্লাহ ভালো জানে। আমরা দূর থেকে আমরা ওনাকে বলতে পারতেছি না, আমাদের কাছে এত খারাপ লাগতেছে। আর ওনার তো মা, কিভাবে উনি এত স্মার্ট আর এত একজন দায়িত্বশীল ব্যক্তি ছিল, সব দিকে তার মানে ছিল। আমি মনে করি যে বাপি ভাইয়ার মাথার যে ছায়াটা এটা চলে গেছে। বাপি ভাইয়া সংসারের কোনো দায়িত্ব নেওয়া লাগে না, ওনার মা আলহামদুলিল্লাহ পুরো সংসারটাই নিজে স্ট্রাগল করে রাখতে পারছে। তো সবাই আপনার আন্টির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।